20 অক্টোবর উইন্ডোজ 10 আপডেট হয়ে 20H2 ইনস্টল হওয়ার পর তোমরা কি তোমাদের পুরনো প্রপার্টিস মিস করছো? তবে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল টেকনিক্যাল আইডিয়া অ্যান্ড আয়ান। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি আজকে একদম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের যে মেন ভিডিওর টপিক সেটা হলো 20 অক্টোবর উইন্ডোজ 10 আপডেট হয়ে 20H2 ইনস্টল হয়ে গেছে আমাদের উইন্ডোজ 10-এ। তো উইন্ডোজ 10 ইনস্টল হওয়ার পর আমাদের যে পুরোনো প্রপার্টিস, যেখানে আমরা ফুল ডিটেলস আমরা উইন্ডোজ 10-এর লোগো সহ দেখতে পেতাম, সেটার যে শর্টকাট সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেটা আছে। তো আজকে আমরা সেটাই দেখবো যে সেটাকে আমরা কীভাবে দেখতে পাবো এবং উইথ লোগো ফুল ডিটেলস আমরা কীভাবে দেখতে পাবো। আগে যেমন আমরা দিস পিসতে রাইট ক্লিক করতাম, রাইট ক্লিক করে প্রপার্টিসে যাওয়ার পরে এরকম কিছু একটা ইন্টারফেস দেখতে পেতাম, কিন্তু এখন আমরা সেটা দেখতে পাচ্ছি না। তো আজকে আমাদের ভিডিওতে এটাই আমরা দেখাবো কীভাবে প্রপার্টিসটা এখন আমরা একটা শর্টকাটের মাধ্যমে, শর্টকাটটা সরিয়ে দেওয়া হয়েছে, তাও একটা সিস্টেম রয়েছে। আমি জাস্ট দুটো সিস্টেম দেখাবো, ঠিক আছে? জাস্ট দুটো সিস্টেম দেখাবো এবং এই দুটো সিস্টেম সুন্দরভাবে ফলো করলে, দুটোর মধ্যে যে কোনো একটা সিস্টেম সুন্দরভাবে ফলো করলেই তোমরা উইন্ডোজ 10-এর যে মেন প্রপার্টিসের যে ফুল ডিটেলস যেটা দেখতে, সেটা কিন্তু দেখতে পাবে। তো আমরা বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করে দেবো, জাস্ট ছোট্ট একটা ইন্ট্রোর পর। সো লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের মেন কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি বেশি কথা না বাড়িয়ে প্রসেসের দিকে এগোবো। তো আমি আগে প্রথমে দেখিয়ে নিই, আমরা যেরকম আগে দিস পিসিতে রাইট ক্লিক করলে এখান থেকে সোজা প্রপার্টিসে গেলে, তো এখন কিন্তু এটা এই রকম ওপেন হচ্ছে। অর্থাৎ পুরনো যে সিস্টেমটায় কত সুন্দরভাবে সব কিছু লেখা থাকতো, একটা উইন্ডোজ 10-এর একটা লোগো থাকতো, সেগুলো কিন্তু দেখা যাচ্ছে না। তো সেটাই আজকে হলো আমাদের মেইন টপিক। তো সেটা আমরা কীভাবে দেখবো, একে একে প্রসেসের দিকে এগোই। তার জন্য কী করবো, রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখান থেকে চলে যাব নিউ অপশন থেকে চলে যাব শর্টকাট, এখানে ক্লিক করব। শর্টকাটে ক্লিক করার পরে এখানে একটা জিনিস লিখতে হবে, আমি আপনাকে দেখিয়ে দিই। এখানে আমি লিখে রেখেছি, এখানে হলো নোটপ্যাডে আমার লেখা আছে, দেখুন explorer.exe শেল দিয়ে কিছু একটা লেখা রয়েছে। এই লেখাটাকে এখান থেকে সম্পূর্ণভাবে Ctrl+C দিয়ে কপি করে নিলাম, ঠিক আছে? Ctrl+C দিয়ে এবার আপনারা এক মিনিট, এখানে আপনারা বললেন যে এই জিনিসটা কোথায় পাবেন, আপনারা হয়তো মনে করতে পারেন এই জিনিসটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারেন। এটা কপি করে নেওয়ার পরে এখান থেকে আমি এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি ডাইরেক্ট চলে যাব নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে লিখেছি যে কোনো নাম, আপনারা যে কোনো কিছু নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখান থেকে কিছু দিলাম না, ফিনিশ করে দিলাম। ফিনিশ করে দেওয়ার পরে দেখুন এরকম এখানে কিন্তু এরকম একটা ছোট্ট একটা শর্টকাট ফোল্ডার রেডি হয়েছে, আর অর্থাৎ .exe একটা ফোল্ডার রেডি হয়েছে। তো এখানে আমি যদি ডবল ক্লিক করি, এখানে কিন্তু ডবল ক্লিক করলে আমাদের পুরনো যেই সিস্টেমটা ছিল, সিস্টেমে যেরকম এরকম শো করতো, পুরো বেসিক ইনফরমেশনগুলো যখন এরকম শো করতো, এইটাই কিন্তু শো করতো। এই একটা প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা ছাড়াও আর একটা খুবই সহজ একটা প্রসেস আছে, সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। জাস্ট দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে চলে যাওয়ার পরে এখান থেকে করব রাইট ক্লিক করার পরে এখান থেকে সোজা চলে যাব প্রপার্টিসে এবার আমরা ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করলে কিন্তু এই জিনিসটা, অর্থাৎ পুরনো যে সিস্টেমে যেরকম ছিল সেম সিস্টেমটা কিন্তু আমরা দেখতে পারবো। তো এই হলো একদম শর্টকাট পদ্ধতি। তো দুটো পদ্ধতি দেখালাম, আমার মতে তো মনে হয় সেকেন্ড পদ্ধতিটা খুবই সহজ, এবং এটাই আপনারা ফলো করলে সুন্দরভাবে আপনাদের বেসিক ইনফরমেশনগুলো পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। ভিডিওতে যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং ভিডিওটা প্রচুর শেয়ার করবেন। আর না বললে না, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো দেখা হবে বন্ধুরা পরবর্তী কোনো ভিডিওতে। তো আজকের মতো গুড বাই।